লরিয়াল হেয়ার স্পায় এত ডিফারেন্ট প্রাইস কেন, এটা নিয়ে আজকে কথা বলবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। লরিয়ালের এই যে হেয়ার স্পা ব্যাপারটা সবাই চিনে থাকবে, এটা অ্যাজ এ প্রফেশনাল এবং হোম কেয়ার কিন্তু আমরা সাজেস্ট করে থাকি যারা হেয়ার ট্রিটমেন্ট করে থাকে, এবং আমরা এটা প্রফেশনালি হেয়ার স্পা হিসেবে আমরা বিউটিশিয়ানরা কাজ করে থাকি স্যালন ইন্ডাস্ট্রিতে। তো এই হেয়ার স্পায়ের প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যেখানে কম প্রাইসে করছো বা কম প্রাইসে পাচ্ছ, একবার প্রোডাক্টটা ভেরিফিকেশন করবে। আমি সবার হেয়ারের জন্য আমি বলছি না যে কম দামে দিচ্ছে মানেই সে ফেক প্রোডাক্ট ইউজ করছে। তার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা কস্টিং পড়ে হচ্ছে 1000-এর মধ্যে। পারচেস করতে হলে তোমাকে 1000 টাকা ইনভেস্ট করতে হবে। এবার হচ্ছে 1000 তুমি ইনভেস্ট করে তারপর তোমার হচ্ছে এরপরেও তোমার অনেক কাজ রয়েছে, যেরকম তোমার হচ্ছে ক্লিয়ারিফাইং শ্যাম্পু ইউজ করতে হবে, তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, মাসাজ করতে হবে, তোমার হেয়ার অ্যাকর্ডিং বুস্টার ইউজ করতে হবে যদি অ্যাজ তোমার ট্রিটমেন্ট কোনো কিছু প্রয়োজন হয়, তারপর হচ্ছে স্টিমিং দিতে হবে, তারপর হচ্ছে ওয়াশ করতে হবে, তারপর ড্রাই করতে হবে, তারপর হচ্ছে সেরাম লাগাতে হবে। তো এতটা বড় একটা লেন্দি প্রসেসের জন্য যদি কেউ 200 টাকা বা 300 টাকা চার্জ করছে, তাহলে নিশ্চয়ই সেখানে কোনো রকম কিছু প্রবলেম থাকতেই হবে। কিন্তু সেটা ছাড়া কোনোদিনই পসিবল নয় 200 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে একটা লরিয়াল প্রফেশনালের স্পা প্রোভাইড করা। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, শুধুই কি এই হেয়ার স্পাটা দিয়ে চার্জ করা হচ্ছে? বড় বড় প্রফেশনাল ব্র্যান্ডে বা প্রফেশনাল স্যালনে 1200 টাকা 1500 টাকা একদমই নয়। তোমার হেয়ার চেক করা হবে, তোমার হেয়ারের কী প্রবলেম রয়েছে, তোমার হেয়ারে কোন জিনিসটা দিলে পরে তোমার হেয়ারটা আরও বেটার হবে, এবং সেগুলো কিন্তু অ্যাজ আ প্রফেশনাল বিউটিশিয়ান এবং সিনিয়র বিউটিশিয়ানরা তোমাদের হেয়ার চেক করবে, এবং চেক করার পর তোমাকে সাজেস্ট করবে যে কোন ট্রিটমেন্টটা নিলে তোমার জন্য বেস্ট হবে, তার সেই অ্যাকর্ডিং প্রাইসটা সেট হয়। সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে, শুধু এই স্পাটা ব্যবহার হয় না নর্মাল স্পায়ও, এর সাথে আমাদের ছোট ছোট কাঁচের সাথে অ্যাম্পিউস আছে, অ্যাম্পিউস আসে, সেটা মিক্স করতে হয়। সেটা মিক্স করার পর কিন্তু একটা প্রফেশনাল রেজাল্ট পাওয়া যায়। সেই অ্যাম্পিউসটা যখন এই প্রোডাক্টের সাথে মিক্স হয় তখন তার কস্টিংটা কিন্তু বেড়ে যায়। এটার কস্টিং প্লাস হচ্ছে ওটার কস্টিং, দুটো কস্টিং মিক্সিং, এবং যে বিউটিশিয়ান তোমার কাজ করছে বা তোমাকে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা সার্ভিস দিচ্ছে তার চার্জেস সবটা মিলিয়ে একটা কিন্তু প্রাইস রেঞ্জ সেট করা হয়। তো এইভাবেই হচ্ছে প্রাইস রেঞ্জটা ভ্যারি করে। এবং সবথেকে বড় হচ্ছে লোকেশান, কোন লোকেশানে তুমি সার্ভিস নিচ্ছ এবং সেই এরিয়াতে স্যালন ইন্ডাস্ট্রি কীরকম রান করছে, এবং সেখানের রিভিউজ কী আছে, এবং সেখানে মার্কেটিংয়ের সেই সব মার্কেটে প্রাইস কী চলছে, সেই সবটা মিলিয়ে একটা প্রাইস রেঞ্জ। আজকে সাউথ কলকাতার একটা স্যালনের রেঞ্জ এবং একটা তোমার বনগাঁয়ের স্যালনের রেঞ্জ দুটো কিন্তু আকাশের পাতাল ডিফারেন্স হবে। কেন? একটা হচ্ছে ফুল সাউথ, একটা হচ্ছে ফুল নর্থ। তো দুটোর লাইফস্টাইল যেরকম আলাদা, দু জায়গার মানুষজন আলাদা, দু জায়গার মানুষজনের ইনকাম আলাদা, তো দুটোর সঙ্গে কোনো সময়ই গোলাবে না। যারা সাউথে রয়েছে তাদের কস্টিং আলাদা পড়ে, এবং যারা নর্থে রয়েছে তাদের কস্টিং আলাদা পড়ে। সেম এই শুধু আমি সাউথ নর্থ না, আমি প্রতিটা স্টেটের কথা বলছি, প্রতিটা কান্ট্রির কথা বলছি, এইভাবেই কিন্তু প্রাইস সেট করা।